পৃথিবীর কোনো জাতি এই জাতীয়তাবাদে বিশ্বাস করে না, কোনো ধর্মাবলম্বী জাতীয়তাবাদের বিশ্বাসী না। শুধুমাত্র মুসলমানরা এই বিশ্বাস করে। মুসলমানদেরকে বোঝানো হয়েছে আর মুসলমানরা এটা বুঝে গেছে খুব সহজেই। আজকে বাংলাদেশে একজনকে জবাই করে হত্যা করা হলো। বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে, যথাযথ পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বার্মার মুসলমান, আরব আমেরিকার মুসলমানরা প্রতিক্রিয়া জানাচ্ছে না। কেন? জাতীয়তাবাদে বিশ্বাসী যে সেখানে তো বাংলাদেশি মারা গেছে, সেখানে তো ভারতীয় কেউ মারা যায়নি। আরব চিন্তা করছে সেখানে তো বাংলাদেশি মারা গেছে, আরবের মানুষ তো সেখানে নিহত হয়নি। এভাবে আমাদেরও একই অবস্থা। যখন ফিলিস্তিনের মানুষের ওপর নির্যাতন চলছে, বার্মায় নির্যাতন হচ্ছে, কাশ্মীরি নির্যাতন হচ্ছে, উইঘুরে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, কেন? তারা শুধু মুসলমান, এই কারণেই। আমরাও ঠিক বলছি, এটা তো বাংলাদেশের বিষয় না, এটা ফিলিস্তিনি মারা যাচ্ছে, ভারতীয় মারা যাচ্ছে, কাশ্মীরি মারা যাচ্ছে, উইঘুরের মানুষ মারা যাচ্ছে। আমাদের অবস্থাও ঠিক এমন, কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মাবলম্বী এই জাতীয়তাবাদের বিশ্বাসী নয়। আজকে একজনকে, চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে কোর্ট থেকে কারাগারে পাঠিয়েছে। সে কত বড় নেতা, বাংলাদেশে আওয়ামী লীগের নেতা, বিএনপির বড় নেতা, ধর্মীয় নেতাদেরকে তো 3 বছর জেলে রাখছে। কেউ তো এত দুঃসাহস করেনি। কেন এত দুঃসাহস? তার কেন কারাগারে পাঠানো হলো? সেখানে আন্দোলন করলো, একজন আইনজীবীকে জবাই করলো, মসজিদ ভাঙচুর করলো, গাড়ি ভাঙচুর করলো। তাদের অপরাধ কত? অথচ ভারতের থেকে বিবৃতি জানানো হলো ইসকনের পক্ষে। এই যে জবাই করা হলো, মসজিদ ভাঙচুর করা হলো, এটা মনে হয় তারা জানেই না। তাকে কেন গ্রেফতার করলো? ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, যেখানে ইসকন আছে সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছে। তাকে কি করা হয়েছে? তাকে মাত্র গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের প্রতিক্রিয়া এমন যেন বাংলাদেশের সংখ্যালঘুদেরকে সব গুম করা হচ্ছে। অথচ কতটুকু অপরাধ তারা কতটুকু করেছে এটা দেখছে না। তারা দেখছে আমার হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, ইসকনের ওপর আক্রমণ হচ্ছে। এটা তাদের কাছ থেকে শেখেন। আমাদের শেখা উচিত, যখন ভারতে মুসলমানদের ওপর আক্রমণ হয়, কাশ্মীরের মুসলমানদের ওপর আক্রমণ হয়, ফিলিস্তিনের মুসলমানদের ওপর আক্রমণ হয়, তখন আমার দেশের নেতা বলে এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা বলে আমরা চালিয়ে দিই। তারা কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাস করে না, আমরা ঠিকই জাতীয়তাবাদে বিশ্বাস করে বসে আছি। যার কারণেই তো আজ আমাদের এত অধঃপতন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তারা তো জাতীয়তাবাদে বিশ্বাস করেনি। মুসলমান আক্রান্ত হয়েছে, ন্যায় অন্যায় বুঝেই তার বিচার করেছে।